আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাবিনা, কুকিং রেসিপি বাই সাবিনা। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভীষণ একটা মজার রেসিপি দেখাবো, চিকেন রোস্ট। আমরা সবাই অনেক পছন্দ করি। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি দুটো। আমি প্রত্যেকটা মুরগি 4 টুকরো করে নিয়েছি। আমি এখন মাঝখানে একটু করে কেটে দিব যাতে মশলা ভালো করে ঢুকতে পারে। আমি প্রত্যেকটা পিস এভাবে করে কেটে নিব। সবগুলো পিস আমি কেটে নিব এইভাবে করে। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এগুলো আমি এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পিসগুলো ভালো করে ভেজে নেব। সবগুলো পিস আমি ভালো করে ভেজে নিব এইভাবেই। এর জন্য মশলা করে নেব। এখানে আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি 12-13টি, শাহি জিরা 1 চা চামচ, লবঙ্গ দিয়ে দিব 1/2 চা চামচ, দারুচিনি 3 টুকরো, 5-6টি এলাচ, পোস্তদানা 1/2 চামচ, গোলমরিচ 1/2 চামচ দিয়ে দিয়েছি, অর্ধেক জয়ফল এবং কয়েকটি জয়ত্রী দিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিব। রোস্ট ভাজা তেলের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, তেজপাতা দিয়ে দিচ্ছি 3 পিস। আমি 5-6টি এলাচ, 5-6টি লবঙ্গ এবং 2-3 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিছুটা ভেজে নেব। এখানে আমি ব্লেন্ড করে রাখা মশলা দিয়ে দিব। মশলাটা কিছুটা ভাজা হয়ে গেলে এখানে আমি আরো কিছু মশলা অ্যাড করব। ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ এবং লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা এবং 3 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ভালো করে ভেজে নেব মশলাগুলো। কিছুটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আমি এখন সব পিসগুলো দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। 5-6 পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। ভালো করে কষিয়ে নিব।
যতক্ষণ পর্যন্ত তেল বের হয়ে না আসে। আমার রোস্টটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি 4-5 পিস আলু বোখরা দিয়ে দিয়েছি। আমার রোস্টটা একদমই হয়ে গিয়েছে। আমি নামিয়ে নেওয়ার আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।